সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে দেখো সকালবেলায় ভগবানের প্রসাদ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো সেই প্রসাদ নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। আজকে হয়েছে আমাদের বাড়িতে পুজো, সত্যনারায়ণের পুজো, তাই তোমাদের সাথে ভগবানের প্রসাদটা শেয়ার করলাম। তো এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে এখনও চাটা খাইনি, পুজো হয়েছে, প্রসাদ খাবো, তারপরে চাটা তখন খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদেরকে তো বলাই হয়নি, গবলু টবলু চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এই দেখো গবলু সকালবেলায় উঠেও পড়েছে, পুজো দেখেছে। তো এই দেখো প্রসাদ খেতেও শুরু করে দিয়েছে। আর কোন বাটিতে প্রসাদ নিয়েছে দেখেছো? ওর সেরিগ্রোর বাটিতে। বসো বসো এখানে বসো বসো বসো। প্রসাদ সিন্নি গোটা হাতে লেগে গিয়েছে, চেটে চেটে খেয়ে নে। সিন্নির প্রসাদ নারায়ণ ঠাকুরের, চেটে চেটে খেয়ে নাও ভালো করে। বসো বসো, হ্যাঁ ওখানে তো বসো, বসে বসে খেতে হয়। বসো ভালো করে, পাটাকে নামিয়ে বসো। হ্যাঁ এবার খাও, হাতগুলোতে চেটে চেটে খেয়ে নেবে। হ্যাঁ প্রসাদ নষ্ট করতে নাই, চেটে চেটে খেতে হয়। তো এই দেখো গবলুকে আর গবলু দিদিকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি এ দেখো প্রসাদ, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো প্রসাদটা খেয়ে নিই। তো তোমাদের কাদের কাদের বাড়িতে সত্যনারায়ণ আজ পুজো হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে এই দেখো চলে এসেছি, মানে আমি মুড়ি খাইনি এখনও পর্যন্ত, গবলু দিদিকে মুড়ি দিয়েছি, আর গবলু খাচ্ছে পাঁপড় ভাজা। আজকে মুড়ি খাবারে সেরকম কিছুই করিনি, পাঁপড় ভাজা আর বাদাম ভাজাই করেছি। তো গবলু খাচ্ছে, গবলু দিদিও মুড়ি খাচ্ছে, আর আমি সকাল থেকে উঠে তো চা খাইনি, ওই পুজো হওয়ার পর প্রসাদটাই খেয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এবার আমি নিয়ে নিয়েছি 1 কাপ চা, আর আজকে দাঁড়াও আমি কি চা খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো গবলু দিদি যেমন রোজ লিকার চা খায়, তো আমিও আজকে ওর সাথে লিকার চাই খাচ্ছি। গবলু দিদিও কিন্তু সকালবেলায় উঠে চা খায়নি, প্রসাদ খেয়েছিল। তো দেখো ওই জন্য বলছে মা আমি একটু চা খাবো। তো ওকে দেখো চা মুড়ি আমি সবই দিয়ে দিয়েছি, আমিও বসে বসে ওর সাথেই চা আর একটা বিস্কুট খেয়ে নিচ্ছি। তারপরে তখন একটু পরে জলখাবার খাবো। তো এই দেখো গবলু দিদি একদম পাঁপড় ভাজা, বাদাম ভাজা, মুড়ি, চা, বিস্কুট সব নিয়ে একসাথে বসে পড়েছে। কই বইগুলো কই? কোথায় নিয়ে যাচ্ছিস? রেখে দাও গো, যাও রেখে দাও গো। হ্যাঁ ব্যাগটা রেখে দে, ব্যাগটা রেখে দে। তুমি কাঁদছিলে তো, আমি শুনতে পেলাম। কে? দিদি তোমাকে দৌড়ে দৌড়ে তোমার পিছন পিছন ছুটছিল। দেখ কোথায় কোথায় মেরেছে, কো দেখি দেখি, মেরেছে নাকি? তাই নাকি? চুল টেনে মারামারি? সত্যি ভাই বোনে মারামারি শুরু। বেশ লাইটটা বন্ধ করে দিচ্ছ, বেশ বন্ধ করে দাও। ফ্যান চালিয়ে দিলি, দাঁড়া পর্দাটাকে খুলে দিই। আমি গেছিলাম স্নান করতে বন্ধুরা, আর ওরা দুজনে মিলে এখানে বসে বসে খেলা করছিল। তো কিছু হয়েছে হয়তো, দিয়ে মারামারি শুরু করে দিয়েছে। দেখলে তো ছোট্ট গবলু কেমন করে দেখাচ্ছে, দিয়ে দিদিও ওরকম করে মেরেছে আর কি, সেটাই দেখাচ্ছে। তো শুনে হাসিও লাগছে, আবার কি বলবো, ভাই বোন তো এগুলো চলতেই থাকে, খুনসুটি। আবার মানে দিদি ভাইকে ছাড়া হবে না, আবার ভাইয়েরও দিদিকে ছাড়া হবে না, আবার মাঝে মধ্যে মারামারিও করবে, কিন্তু মারামারিটা একটু কমই করে ওরা, মানে আমার আর কি মনে হয় যে একটু কম করে। তো ওই একটু তো করবেই, কিছু করার নেই, ও সব ভাই বোনই সব প্রত্যেকটা বাড়িতেই করে। আমার ভাই আর আমি অনেক ছোটো বড়ো, তাতেও আমরা মানে এখনও পর্যন্ত মানে ওই মিষ্টি মিষ্টি ঝগড়া, খুনসুটি এগুলো করতেই থাকি। তো এগুলো মানে হয়। তো এই দেখো কী করছে, দেখো গবলু কই কী করছে চেয়ারে চেপে, কি ও সরবো। ক্লে নেই, ক্লে নেই, ক্লে আর নেই, ফুটবল ক্লে কিচ্ছু নেই। চলো একটা একটা করে নিয়ে যাই,
দুটো দুটো করে নিয়ে যেতে পারবো না। আজ অনেক কাপড় কাচা হয়ে গিয়েছে, প্রচুর। ছাদে এলাম, ছাদে। হ্যাঁ, আজ অনেক কাপড় কাচা হয়েছে বন্ধুরা, সব মিলতে হবে কেচে, মানে সরি কেচে না, কাচা হয়ে গেছে, মানে মিলতে হবে। তো চলো ওগুলো নিয়ে আসি। এই দেখো এক ঢপ ভর্তি পুরো, দেখেছ? কি বলছিস? তো ফাইনালি কাপড়ের ঢপগুলো ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি, পুরো হেঁপে গেলাম। তো চলো এবার এগুলোকে সব মিলে দিই, তারপরে এখন জলখাবার খাবো। জলখাবারও খাইনি, আজকে ভালোই রোদ্দুর হয়েছে। এই দেখো সূর্য মামা মাথার ওপর উঠে পড়েছে। সকালবেলাতে মেঘলা মেঘলা ছিল, সকালবেলা আজকে ছাদে এসেছিলাম, ওই জাস্ট একবারই এসেছিলাম, বাড়িতে পুজো হয়েছিল তার জন্য তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। তো তোমাদের সাথে তখন আর কথা বলা হয়নি। তো এই দেখো ছাদে এলাম, অনেকগুলো কাপড় কাচা আর কি বাকি ছিল, তো সেগুলোই কেচে নিলাম। দেখলাম রোদটা উঠেছে, শুকিয়ে যাবে। আজকে মেয়ের স্কুলও অফ আছে, তার জন্য কাচাকুচিগুলো করে নিলাম। কাল তখন আবার স্কুল আছে, তখন তাড়াহুড়ো থাকবে, অত পারবো না আর কি, তো তার জন্য। তো চলো কাপড়গুলো মিলে দিই, এবার তোমাদের সামনে পরে আসছি। আর এই দেখো গবলু সর্দারে চলে এসেছে, এই যে দেখেছ কি হচ্ছে, ছাদে চলে এসছো? ওই দে পায়রা বসে আছে, দেখ কি সুন্দর পায়রা, পায়রা দেখে যা। না আমাদের ঘরে না, ওই যে পাশের বাড়িতে। আয় আয় আয়, ওই দেখ, দেখেছিস পায়রা? কি করছিস এই কাদা জল মেখে এরকম ভাবে? আর ঘেরো না, আর ঘেরো না, হাত দিয়ে চলে এসো, হাত দিয়ে চলে এসো, অনেক খেলা হলো। মুড়ি খাইনি আমি, মুড়ি খাবো, চলো চলে এসো চলে এসো চলে এসো। হাতটা ধুয়ে চলে এসো, যাও হাতটা ধুয়ে চলে এসো। হয়ে গেল আমার কাপড় মেলা, এবার নিচে যাব। আর নয় আর নয়, আমি তাহলে চলে যাচ্ছি, তুই থাক তাহলে। বন্ধ করে দে, কলটা বন্ধ করে দাও। খাবো না তো, খিদে পেয়েছে, চলে এসো। না গো, এরভাবে যাবে না, একে টেনে ধরে নিয়ে যেতে হবে, নাহলে এবার মানে কী আর বলবো, আর মানে পারা যাচ্ছে না। খিদেও পেয়েছে প্রচুর, অনেক বেজে গিয়েছে। চলে এসো, অনেকক্ষণ হলো প্রসাদ খেয়েছি। তো চলো ওকে ধরে বেঁধে নিয়ে যাই, আয় আয়। তারপরে এই দেখো ছাদে থেকে চলে এসেছি, ছাদে থেকে চলে আসার পরে দেখো নিয়ে নিয়েছি মুড়ি। তো আজকে তো মুড়ি খাবারে কিছু করিনি, তোমাদেরকে তো আগেই বলেছি, বাদাম ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে আজকে মুড়িটা খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় পুজো হয়েছিল, সিন্নির প্রসাদ ফলমূলের প্রসাদ খেয়েছিলাম, তার জন্য হালকা পাতলাই জলখাবার। এই দেখো বন্ধুরা, গবলু স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, চুলও আঁচড়ে দিয়েছি, শুধু দেবো একটু গলায় পাউডার। দেখো গলা কেমন তুলে দিচ্ছে, দেখো এও বাবা কুতু কুতু লাগছে গবলুকে, দেখেছো হাসিটা দেখে নাও। আর একটু নিয়ে নাও, গরমে পাউডার নিতে হয়, একটু নিয়ে নাও। তাও তো তুলিতে করে দিচ্ছি না, হাতে করে দিচ্ছি, তাতে মাত্র কুতু কুতু লাগছে, তাহলে তুলিতে করে দিলে তো আরও শিরশিরি লাগবে। আর গবলু দিদি এখন ঢুকেছে বাথরুমে স্নান করতে, আর দেখো এখন বাথরুমে স্নান করছে আর গান করছে, বাথরুম সিঙ্গার হয়ে গিয়েছে। অবশ্য আমিও করি মাঝে মধ্যে, মানে রোজ রোজ নয়, মাঝে মধ্যে করি গান। মানে গানটা আমার খুব ভালো লাগে, জানো তো, মানে খুব একটা ভালো লাগা যায় না। গান তো সবারই পছন্দ, সবাই মানে কম বেশি ছোট বড় সবাই গান শুনতে ভালোবাসে। আর আমি মানে গান তো শুনতে ভালোবাসি, আবার নিজের মনে গান করতেও খুব ভালোবাসি। তোমরা হয়তো শুনে থাকবে, আমি মানে কয়েকটা ভিডিওতে 2 লাইন 3 লাইন করে গান করিও,
মানে ভালো লাগে, আমার ভালো লাগার জায়গা, তো তার জন্যই করি। সে যেমনই হোক ভালো মন্দ তো করি আমি। আর দেখো গরুটা সমানই হেঁটে যাচ্ছে, ওকে ওই পাউডারটা দিয়েছি তাই জন্য ওর কাপড় কুতে লেগেছে, তার জন্য হাসিটা দেখে না। আর এই যে রোদ একদম বাইরে উঠে গিয়েছে, তোমাদেরকে তো ছাদে গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম, কিন্তু এখন আবার আরেকটু বেশি তাপ বেড়ে গিয়েছে, বেলা হয়েছে তো। ও বাবা দেখছো গুবলু কেমন রাগ দেখাচ্ছে আমাকে, কোলে নিনি তার জন্য। আর এই দেখো কোলে চেপে পড়েছে, দিয়ে হাসিটা দেখো। তো চলো গবলু দিদিকে দেখি কি করছে, ওকেও স্নান টান করিয়ে দিই, দিয়ে মুছিয়ে দিই, তারপরে তখন ভাত খাওয়াবো নাকি। জিজ্ঞেস করো বন্ধুদেরকে কেমন আছো। তুমি আজকে প্রসাদ খেয়েছো, বলে দাও। আমি আজকে প্রসাদ খেয়েছি। আমি আজকে বাজারে গিয়েছি। কি কি প্রসাদ খেয়েছো? প্রসাদে কি কি ছিল? ওটাতে হুম বাদাম। হুম বাদাম বাদাম তো সেই মানে মুড়ির সাথে খেলে। প্রসাদ দিয়েছিলাম তখন কি কি ছিল প্রসাদে? আঙুর হ্যাঁ আঙুর ছিল, আর কি ছিল? খেজুর। খেজুর। বেশ ঠিক আছে, তো চলো দিদিকে দেখি দিদি এবার কি করছে। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে পরে আসছি। কি দেখছি জানলার দিকে? নাও চুল আজরে নাও। কি দেখছো গো? কি দেখছো এদিকে? কি বলছিস? তোমারও স্নান হয়ে গেল, দেখো দিদিরও স্নান হয়ে গেল। চুল আঁচড়ে দিলাম, জামা প্যান্ট পরিয়ে দিলাম। দিদি আবার জানলা দিকে কি দেখছে, জিজ্ঞেস করলে আবার কিছুই বলছে না, শুধু এ এ এটাই করছে। কিছু দেখছে একটা, হয়তো ওই আমগুলোকেই দেখছে মনে হয়, ভাবছে আম খাবো নাকি। আর তুই কি করছিস? বোতলের প্যাকেটে ছিঁড়ে দিলি নাকি? বেশ মুখে দিও না, মুখে দিও না, ফেলে দাও। মুখে দিতে নাই, ফেলে দাও। জেলি চকলেটটা নাকি তাই যে? হ্যাঁ ফেলে দাও। ওই দেখো দিদি বাইরে চলে গেল, এখান থেকে ভালো করে দেখা হলো না তাই বাইরে গেল। এবার নিচে চলো, ভাত খাবে কা নাকি? হ্যাঁ ভাত খাবে না? ভাত ভাত খাবে আর ডিম খাবে? ও না গো, আজকে তো ডিম নেই। না আজকে মাছ ডিম কিছু নেই, আজকে নিরামিষ। আজকে বাড়িতে পুজো হয়েছে তার জন্য। কেন গো? খুলে দাও। কেন? এটা নতুন নতুন পড়েছি তার জন্য। খুলবে না? না এখন খুলবো না, পরে খুলবো। সেরেলাকের কোটো করে নিয়ে দি, রেখে দে। কোটোতে সেরেলাক বেশি নেই, ঢালতে হবে সেরেলাক। সেরেলাক তো না, সেরিগ্রো বারবার বলতে ভুল হয়ে যায়। ছোটোতে সেরেলাক খেতে তো বারবার সেরেলাক সেরেলাকি মানে বলে বলে অভ্যাস হয়ে গিয়েছে। এখন আর সেরেলাক না, এখন সেরিগ্রো নাকি? এখন সেরিগ্রো। কিন্তু এখন খাবে না, এখন ভাত খাবে সেই বিকেলবেলায়। বিকেলবেলায় খাবে, একটুখানি মুখে নিয়ে নাও দিয়ে ব্যাস। দিদি চলে গেল, চল তুইও চল, দিয়ে ভাত খেতে দিয়ে দেবো দুজনকে একসাথে, খেয়ে নিবি গা। ব্যাস আর নয়, আর নয়, ব্যাস। ফেললি? হ্যাঁ ওখানে ইচ্ছানার মধ্যে ফেলে দিলি, আবার এগুলোকে পরিষ্কার করতে হবে। উফ, একটু বসে আছি, সেটা আর বসে থাকার উপায় নেই, সঙ্গে সঙ্গে কাজ দিয়ে দিলি বল। তো দুষ্টু, দেখো কেমন সেরেলাকটা ফেললো, দেখো। আর এগুলোকে পরিষ্কার করতে হবে না বলো তো? দেখো এগুলোকে সব এখন ঝেড়ে পরিষ্কার করে চাদরটাকে আবার কাচতে হবে। আজ আর কাচবো না, কালকে। আজ প্রচুর কাপড় কাচেছি যেন, আর পারবো না, কালকে কাচতে হবে আবার। কেন মানে বকা দিই বুঝতে পারছিস? আর নয়, এবার রেখে দে। তো দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে গবলু সেরিগুলো খেতে খেতে কেমন সেরিগুলোটা ফেলে দিয়েছিল চাদরের মধ্যে।
তো এই দেখো চাদরটা আমি মানে তুলে দেবো, না হলে আবার যদি পিঁপড়ে লেগে যায় তখন আবার ঘুমাতে পারা যাবে না। তো তার জন্য এই দেখো চাদরটা আমি তুলে দিচ্ছি, তো অন্য একটা চাদর আবার পেতে দেবো। আর গবলু দিদি তো নিচে গেল, ওদেরকে মানে ভাত দিয়ে আমি আর কি এলাম। ওরা এখন খেতে বসেছে, খাচ্ছে আস্তে আস্তে। তো আমি চট করে এলাম চাদরটা তুলতে, কারণ তখন আবার ঘুমিয়ে পড়বে, তখন আবার অসুবিধা হবে, তো তার জন্য চাদরটা তুলতে এলাম। তো দেখো চাদরটা তুলে নিচ্ছি, অন্য একটা চাদর পাতবো। আর এই দেখো যে জামা কাপড়গুলো আর কি শুকিয়েছে, সেই জামা কাপড়গুলো আমি আগেই তুলে নিয়ে চলে এসেছি। তো তারপরে ওই জামা কাপড়গুলোকেও ভাঁজ করব, এখন ভাঁজ করা হয়নি। তো দেখো চাদরটা তুলে দেওয়ার পরও দেখলে কতটা শাড়িগুলো পড়েছিল, তো সেগুলোকে ঝেড়ে আবার চাদরটা পাতা হলো। তারপরে এই দেখো কাপড়গুলো তো তুলে এনেছি, তোমাদেরকে আগেই বললাম। তো এগুলোকেও গোছাতে হবে, এখন আর গোছাবো না। ওদেরকে তো খেতে দিয়ে এসেছি, আগে যাই নিচে ওরা কতটা কি মানে খাওয়া দাওয়া করছে না করছে দেখি, ওদেরকে হাত মুখ ধুয়ে দিই। তারপরে তখন এসে তখন এগুলো গোছাবো। তো চলো আবার পরে আসছি। তো খাওয়া দাওয়া করে দেখো গবলু কেমন আমাদের সামনের রাস্তাটাতে খেলা করছে, দেখেছো? চলাই চলাই চলাই, এদিকে পাটা দিয়ে না গুডু, আমি ধরে নিয়ে যাচ্ছি। ভুলে যাবে। লাগলো তো? দেখি দেখি জল দিদি দেখি, বললাম যে অত করে দৌড়াস না। কি অবস্থা! হ্যাঁ রক্ত বেরোতে লাগলো তো। হ্যাঁ অনেকটা চিড়ে গিয়েছে রে, বললাম দৌড়াস না দৌড়াস না, দেখলি কেমন পড়ে গেলি দৌড়াতে দৌড়াতে। বাপরে বাপরে, ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে, জল দিয়ে দিয়েছি, বড়নি লাগিয়ে দেবো, ভালো হয়ে যাবে বেশ। বলতে আগে দিও না, হ্যাঁ বললাম আগে দিও না। কে কি বলছে বলো? কি কোলগেট লাগিয়ে দিই তাহলে একটু? না করকে তো আগে দিও না। কেন? ভালো হয়ে যাবে। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, জল দিয়ে দিয়েছি, একটু পরে বোরলিং লাগিয়ে দেবো, ঘুমাবে তখন, তাহলে ভালো হয়ে যাবে বেশ। হ্যাঁ ভালো হয়ে যাবে গো। পড়ে গিয়েছে গো গবলু রাস্তায় ছুটতে ছুটতে, দেখো কতটা চিড়ে গিয়েছে, একদম সেই মানে পাকা রাস্তাতে একদম ছেলা ছেলা হয়ে গিয়েছে। তুমি খুললে লাগাবে তুমি নিজে নিজে? আমি লাগিয়ে দিই, দাও একটু, দাও আমার আঙুলে, আমি একটু হালকা হালকা করে লাগিয়ে দেবো, দাও। বেশ ঠিক আছে ঠিক আছে, এখন আর লাগাবো না, তুমি ঘুমিয়ে যাবে তখন লাগাবো, এখন লাগাতে দেবে না, জ্বালা করবে তো। ধুয়ে দিলাম, পরিষ্কার করে দিলাম, ঘুমিয়ে যাবে তখন লাগিয়ে দেবো। বেশ 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 ঠিক আছে ঠিক আছে, ভয় নেই ভয় নেই, না লাগালে হবে না বাবা। ওই আয় আয় চলে চলে, আর একটুখানি আর একটুখানি, এসো। এই মুছে দিও না মুছে দিও না, এসো। বেশ কই দেখি আমার কাছে আয় একবার, কই দেখি দেখি, শোন শোন, না লাগাতে দিলে হবে না বাবা, কোনো ভয় নেই কোনো ভয় নেই, এই তো এই তো এই তো, ব্যাস এই তো হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, বাস করে দেখি, এই তো লাগিয়ে দিয়েছি, এবার দেখবে ভালো হয়ে যাবে। দেখো এইটাও কপে পড়ে গিয়েছিল, এতে চিড়ে গিয়েছিল, ভালো হয়ে গিয়েছে, এই এবার এটাও ভালো হয়ে যাবে, বেশ ভয় নেই। এখানে একটু লাগিয়ে দিচ্ছি, এই যে একটু লাগিয়ে দিলাম এখানটা, তো এগুলো সে আগে পড়ে গিয়েছিল না, ও ভালো হয়ে গিয়েছে ওইটা, দেখি এটা দেখি, হ্যাঁ এই যে লাগিয়ে দিলাম, কোনো বেশ কিছু মুছে দিও না, এখন থাকুক, এখন এরকম করে একটু থাকো, মুছে দিও না, মুছে দিলে হবে না। লাইট আমি বন্ধ করে দিচ্ছি, তোকে করতে হবে না, এবার দিদিও শুয়ে পড়েছে এখানে, হ্যাঁ 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 শোবো, চলো তোমার ঘুম পাড়াবো, আমি একটু বিশ্রাম নেবো, তোমাদেরকেও ঘুম পাড়াবো, প্যান্ট তুলতে হবে না, ভয় ভয় নেই গো ভয় নেই, হ্যাঁ হ্যাঁ চলো চলো এবার ঘুম পাড়াবো, তো দিদিও ওখানে বসে আছে।
তো এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। গবলু তো ওই রাস্তায় খেলতে খেলতেই পড়ে গিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। ওর ব্যথাও পেয়েছে খুবই। তো তারপরে দেখো ওকে ঘুম পাড়িয়ে গবলুকেও আর গবলু দিদিকে দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো আমি নিচে চলে এসেছি। তো সকালবেলাকার মানে প্রসাদ ছিল, আরও আমাদের পাড়ার মানে পুজো হয়েছিল পাড়াতে আর কি, তারাও প্রসাদ দিয়ে গিয়েছিলো। তো প্রসাদটার মধ্যে কতটা পিঁপড়ে লেগেছে দেখেছো বন্ধুরা। তো মানে কি করব, তো ভাবলাম প্রসাদটা খেয়ে নিই, ভগবানের প্রসাদ নষ্ট হবে। তো তার জন্য পিঁপড়েগুলোকে আমি মানে ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম, যে ওরা যাতে চলে যেতে পারে ভালোভাবে আর কি। নাহলে হাতে চাপা টাপা পড়ে আবার মারা গেলে খুব দুঃখ লাগে জানো তো। সে যতই ছোট জীব হোক না কেন, মানে আমার দ্বারা যেন কারোর কোনো মানে ক্ষতি না হয়, সেটা আমি সবসময় মানে দেখি আর কি। আমাকে খুবই আমার মনটা খারাপ হয়ে যায়, পিঁপড়ে বলো বা মশা বলো, আমার খুবই মানে খারাপ লাগে আর কি। তার জন্য দেখো আমি মানে বাটিটা ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম আর তুলে তুলে প্রসাদগুলো খাচ্ছিলাম। তো মনটা খুবই খারাপ হয়ে গেল। গবলু পড়ে গিয়েছিল, মানে বাচ্চারা তো পড়বেই, তবেই বড় হবে, না হলে তো হবে না, কিন্তু তবুও মনটা তো খারাপ হয় বলো। তো এই দেখো প্রসাদগুলো আমি খাচ্ছিলাম একটা একটা করে তুলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর গবলুর জন্য একটু প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের মতন